গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দাঁত মাজতে মাজতে চলে গেলাম ছাদে। প্রত্যেক দিনের মতো আমার ড্রাগন গাছে আজকেও জল দিলাম। আজকে খেয়াল করলাম আমার গাছে অনেকগুলো ডালপালা বেরোচ্ছে, তবে গাছ অনুযায়ী এখন মনে হচ্ছে টবটা অনেকটাই ছোট হয়ে গেছে। আমার খুব ইচ্ছে করছে গাছটাকে নিচে মাটিতে লাগানো, তবে একা আমার দ্বারা এটা সম্ভব নয়। আজ আমার সেরকম কোথাও যাওয়ার নেই, সারাদিন বাড়িতেই আছি, তাই ভাবলাম একটু চুলে তেল দেওয়া যায়। আমি যখনই হেয়ার অয়েল ম্যাসাজ করি তখন এই সবকটা উপকরণ একসাথে দিই। এখানে রয়েছে আমার বাড়িতে তৈরি ভেষজ তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এবং একটা ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমার চুলকে স্ট্রং বানাতে সাহায্য করে এবং চুল পড়ার হাত থেকেও বাঁচায়। তোমরা যারা আমার চ্যানেলে অনেক দিন ধরেই ভিডিও দেখছো তাদের কাছে আশা করি সেই ভিডিওটা আছে, যেই নিয়মে আমি বাড়িতে ভেষজ তেল তৈরি করি। আর এই তেল কিন্তু আমি বহু বছর ধরে ইউজ করি আর সেটার ফলও আমি খুব ভালো পেয়েছি। আমি বেশিরভাগ সময় একা একাই হেয়ার অয়েলিং করি, যখন মা ফ্রি থাকে তখন আমি মাকে দিয়েই করাই। আজকে দুষ্টুর আর টুনুর ড্রয়িং আছে বলে ব্যাগ নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে আর আমাকে জ্বালাতন করছিল। আমি তেলটা চুলে অ্যাপ্লাই করার আগে কিছুক্ষণ রোদে রেখে এটাকে উষ্ণ করে নিই, যাতে আমার ঠান্ডাও না লাগে আর তেলের মধ্যে ভিটামিন ডিও চলে আসবে রোদের থেকে। এরপর টুনটুনি আসলো আমাদের বাড়িতে ন্যাড়া হতে। না, আমাদের বাড়িতে কেউ সেলুনে কাজ করে না, তবে আমার মা খুব ভালো টাকলু করতে পারে, নাক ফোটাতে পারে, কান ফোটাতে পারে। মাথায় তেল দেওয়ার পর আমি বাড়িতে অনেক কাজ করেছি আর ঘেমে ভূত হয়ে গেছি। কাল থেকেই বুঝতে পারছো ভীষণ ঘেমে গেছি। এইমাত্র ঘরটর মুছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তার আগে এই টুনটুনিকে টাকলু করেছি। প্রথমে আমি কাঁচি দিয়ে চুলটা কেটে দিয়েছি, তারপর মা টাকলু করে দিয়েছে। আর ও সবার আগে টাকলু হয়েছিল, ওর জন্য চুল গজিয়ে গেছে। তো আমি এখন স্নান করব, শ্যাম্পু করবো। আমি বাথরুমে ঢুকেছি, শ্যাম্পু নিতেই ভুলে গেছি। জামা কাপড় ধুচ্ছিলাম, এখন শ্যাম্পু নিয়ে যাব। স্নান টান করে দেখা হচ্ছে। ফাইনালি স্নান করে শ্যাম্পু করে ঠাকুর ঘর থেকে সেরে এসে ঘরে এসে শুয়ে আছি। ভীষণ টায়ার্ড লাগছে গরমের মধ্যে। দেখো, কালকে আমি ডিটান করেছি আর আজকে স্কিনটা কত সুন্দর গ্লো করছে। আসলে আগে আমি প্রায় সপ্তাহে 2 দিন ক্লাসে যেতাম। রোদের মধ্যে যাওয়া হতো, জন্য প্রচণ্ড ট্যান পড়ে গেছে। এবার থেকে তো আর ক্লাস নেই, বাড়িতে থাকবো। এবার আস্তে আস্তে ট্যানগুলো, মানে যেহেতু ট্যানটা রিমুভ করেছি আর নতুন করে ট্যান পড়ার অবস্থায় নেই, আস্তে আস্তে নিজের স্কিন টোনে চলে আসবে। কিচ্ছু হবে না। টাকলু নিজে ফেক বল এটাতে কাটবো। কার বউকে দেখবি তুই? আমরা তো কোন ইনস্টাগ্রাম রিলস দেখছি, ভীষণ হাসির দুষ্টুর বউকে দেখা হয়ে গেছে, দুষ্টুর শ্বশুরকেও দেখা হয়ে গেছে, টুনুর শ্বশুরকেও দেখা হয়ে গেছে। এখন টুনুর বউকে দেখেছি, তখন টুনু ছিল না। এখন এসে বলছে আমি বউটাকে দেখবো। আমি বলছি কার বউ? বল কার বউকে দেখবি? আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও টুনুর বউকে। কেমন? ফোন করে আমাকে বলছে যে তাড়াতাড়ি রেডি হও, খুব দরকার। তারপর বেরিয়ে জানলাম যে আমার সাথে ঘুরতে বেরোবে বলে বেরিয়েছে। অনেক দিন ধরে ওকে বলেও আমি পুদিনা পাতা কিনে দিতে পারিনি। আজকে একটা নার্সারিতে গিয়ে পেয়ে গেছি, কিন্তু ব্যাপার হলো পুদিনা গাছটা কি আদৌ পুদিনা গাছ না তুলসী গাছ বুঝতে পারছি না। তোমাদেরকে আমি ছবি তুলে স্ক্রিনে দিয়ে দেবো, পরে দেখে নিও। যাই হোক, কিন্তু পাতাটা খেয়ে দেখলাম তুলসী পাতার তুলনায় ঝাঁঝটা একটু বেশি, একটু ঝাল টাইপের। চলো আজকে বাড়ি গিয়ে আমরা পাপড়ি চাট করবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আনার পর যখন সবাইকে দেখালাম তখন সবাই বললো যে হ্যাঁ, এটা পুদিনা পাতাই। বাড়িতে এসেই স্টার্ট করে দিলাম। এখানে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটুখানি সস মিক্স করে নিয়েছি। তো তোমাদের তো বলেইছি এখন আমরা পাপড়ি চাট বানাবো। এখানে দিদি সব কোথায় গেল, শসা পেঁয়াজ কুচি করে রেখেছে, দাদাকে পাঠিয়েছে বাদাম আনতে, কারণ বাদাম না দিলে ভালোই লাগে না। তো ভালো করে ফেটিয়ে নিয়ে বাদাম আনুক, তারপর প্রসেসিংটা স্টার্ট করছি। আজকের পাপড়ি চাটের জন্য পাপড়ি রেডি। এবার এখানে দিয়ে দেব দইটা মনে হয় একটু পাতলা হলে ভালো হতো না? তো পাপড়ি চাটে দিয়ে দিয়েছি মিক্স করা টক দই, তার উপর আলু কুচি, এই যে এখানে আমি আলু কুচি করে রেখেছি সেটাই দিলাম, তার উপর শসা, ভুজিয়া আর আমাদের আগের দিনের বানানো চাটনি, এর ওপর দিয়ে দেওয়া হবে বাদাম কুচি,
আর যদি কারো ঘরে চাট মশলা থাকে তো চাট মশলা দিয়ে দেবে। আর আমরা বাবাকে পেঁয়াজ দিচ্ছি না, আজকে বাবা নিরামিষ, আমরাই আলাদা পেঁয়াজ খাবো। ডেকোরেটিং করার জন্য একটুখানি চাটনি দিয়ে দিচ্ছি। দেখতে কেমন লাগছে বলবে। বাবার প্লেট রেডি হয়ে গেছে, দেখে কি ডিলিশিয়াস মনে হচ্ছে। এবার বাবার রিয়াকশন, এবার বাবা খেয়ে কি বলে সেটাই দেখবো। বাবা আসুক। টেবিলে নিয়ে নিলাম, দেখো কত আয়োজন। এবার আমরা এই প্লেটগুলোতে সব সাজাবো। আমরা আর মোট 8 জন আছি, 8 জনের জন্য। আমার ইচ্ছা আছে সামনের সপ্তাহে আমি ক্রিস্পি চিকেন অথবা চিকেনের কোনো একটা আইটেম বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার প্লেটার করা যাক, প্লেট করে তারপর আবার দেখাচ্ছি। বাবা ট্রাই করবে এবার পাপড়ি চাট। ভালো আছে? এটা হলো বাবার টেস্ট লেগেছে সেটারই একটা চিহ্ন। এবার আমাদের জন্য রেডি করব। বাবারটা নিরামিষ আর আমাদেরটা আমিষ। খাচ্ছ টুনটুন? কেমন? দুষ্টুর কেমন? দুষ্টু বলে কেমন? দাদা কেমন হয়েছে? বৌদি? অবশ্য আমরা সবাই মিলেই বানিয়েছি। এটা হলো আমার প্লেট, এবার আমি টেস্ট করব, দেখা যাক কেমন হয়েছে। পাপড়ি চাট চামচ দিয়ে ভালো লাগে না, আমি এবার হাত দিয়ে ট্রাই করব। দোকানের থেকেও ভালো, কেমন আছে? দোকানের পাপড়িগুলো একটু শক্ত শক্ত, যদি আমরা তো নিমকি দিয়ে করেছি, কিন্তু দোকানের চাটনিগুলো মানে অন্যরকম ফ্লেভার। ওগুলো খুব মিষ্টি হয়, আর আমরা টক টক করেছি একটুখানি। আমরা করেছি একটু টক টক। একটা দোকানে 1 প্লেট পাপড়ি চাট 50 টাকা নেয়। তার থেকে তোমরা যদি বাড়িতে এই উপকরণগুলো দিয়ে বানাতে পারো, তোমাদের অনেক টাকা সেভও হবে, টেস্টিও লাগবে, আর হেলথেও অতটা ইস্যু হবে না। মিস্টার এসেছে পাপড়ি চাট টেস্ট করার জন্য। বলুন কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। সত্যি ভালো আছে? সত্যি দোকানের মতো? চাটনি আমি মিষ্টি করে দিয়েছি। ভালো।